নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে হালকা বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর এবং দক্ষিণ 24 পরগনার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে একেবারে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা থাকবে। এদিকে কিছুটা পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম দিকে দুর্গাপুর এবং কিছুটা সিউড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে পশ্চিম দিকে বৃষ্টির পরিমাণ থাকবে। বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি মুড়ি, এদিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা পুরুলিয়া, বলরামপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা রঘুনাথপুর, হুড়া, এখানেও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের উপরের দিকে মূলত বিশেষ করে কিছুটা বোলপুর, ঘুষকরা, সিউড়ি, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এবং উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। কিছুটা বৃষ্টি হতে পারে নদিয়া, দমকল, করিমপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং কিছুটা জঙ্গিপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে 7 তারিখ শুক্রবার সকাল থেকেই পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং একেবারে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ ভালোই থাকবে। মূলত চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি খড়গপুর, বালিচক, বেলদা, এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং সকাল থেকে উপকূলবর্তী এলাকা বিশেষ করে সুন্দরবনের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন, হলদিবাড়ি, এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং সকাল থেকে মূলত দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, পাশাপাশি উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং সকালের দিকে একেবারে পশ্চিম দিকে মূলত বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের দিকে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন, পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃষ্টি হতে পারে মূলত চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, বালিচক, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টি হতে পারে মূলত পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলার দিকেও বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগোল, এখানে ভারী বৃষ্টি হতে পারে। তমলুক, মহিষাদল, হলদিয়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকে দেখুন উপকূলবর্তী যে কয়েকটি জায়গা রয়েছে মূলত বিশেষ করে দেখুন এদিকে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, দাঁতন, মোহানপুর, এগরা, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি জোরালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন দক্ষিণ 24 পরগনা থেকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। গোসাবা, ঝড়খালি, কুমিরমারি, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাঝিলপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন এদিকে বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, এদিকে ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, কুলপি, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির পরিমাণ থাকবে। স্বরূপনগর, বাদুড়িয়ার দিকে ভারী বৃষ্টি হতে পারে। নগরুকা, হাবড়ার দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন কলকাতার পাশাপাশি পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘোড়া, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকবে খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে কেশপুর, শালবনী, আমলাগড়া, চন্দ্রকোনা, গোয়ালতর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি
বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে কিছুটা কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, পূর্ব বর্ধমান, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। দেখুন বৃষ্টি হতে পারে মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, ঘুষকরা, দুর্গাপুর, সোনামুখী, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে সোনামুখী, বরজরা, কাকসা, বেলাতর, গঙ্গালঘাটি, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একেবারে পশ্চিম দিকে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত মুড়ির দিকে ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুর, হুড়া, এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের জেলা দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, এই সমস্ত জায়গাতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। এবং পূর্ব বর্ধমানে উপরের দিকে কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে। বোলপুর, ঘোষকরা, কাটোয়া, এই সমস্ত জায়গায় বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। একেবারে উত্তর পূর্ব দিকের জেলা দেখুন যদি আমরা দেখি কিছুটা মুর্শিদাবাদ, বহরমপুরের দিকে বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা, ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বহরমপুর। এবং অতি ভারী বৃষ্টি হতে পারে মূলত তখন কিছুটা বেলডাঙ্গা, নওয়াদা, দমকল, জলঙ্গি, করিমপুর, হরিহরপাড়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন সিউড়ির পাশাপাশি সিউড়ি, রামপুরহাট, দুমকা, নলাটি, অমরপাড়া, এবং দেখুন এদিকে দুমকা, দুলিয়ান, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কেমন কী থাকবে দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা ভালোই থাকবে। মোটামুটি বৃষ্টি হতে পারে কিছুটা বোলপুর, ঘুষকরার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টির কিন্তু পরিমাণ থাকবে মূলত বিষ্ণুপুর, খাদরার দিকে বৃষ্টির পরিমাণ ভালোই থাকবে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 8 তারিখ শনিবার সকাল থেকে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে সিউড়ি, পশ্চিম বর্ধমানে, দুর্গাপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কলকাতা, চন্দননগর, আরামবাগ, এই সমস্ত জায়গাতেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, এখানে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি হুগলির দিকে বিশেষ করে গোয়ালতর, চন্দ্রকোনা, কতুলপুর, আরামবাগ, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির সঙ্গে ঘন্টায় প্রায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণ কিছুটা কমে গেলেও রবিবার 9 তারিখ থেকে কিন্তু আবারও নতুন করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন কলকাতা, চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মোটামুটি সোমবার 10 তারিখ দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাড়ছে। বিশেষ করে দেখুন মোটামুটি উপকূলবর্তী এলাকার দিকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। আবার নতুন করে কিন্তু বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলা বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, পশ্চিম মেদিনীপুরে, খড়গপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি একেবারে পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত খাদরা, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, এখানে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখি যখন সন্ধ্যে রাতের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আবারও নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, চাকুলিয়া, পাঁশকুড়া, বেলদা, বালিচক, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কলকাতা, চন্দননগর, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, কোলাঘাট, বাঁকুড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর এবং দুমকা, নলাটি, এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বেশ ভালো আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।